আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওটাতে একটু মনের কষ্টের কথা বলি। হ্যাঁ, একটা ভিডিওতে বলছিলাম যে বিএনপি একটা মুনাফিকের দল। আম, তো বিএনপির মাঝেই তো ছোটবেলা থেকে বড় হওয়া। বাড্ডা এলাকাতে মেরুল বাড্ডায় আমি বড় হয়েছি। এবং বিএনপির আরও একটা কারণে আমি বিএনপির উপরে অনেক খ্যাপা। সেটা কোনটা শোনেন, সেটা হলো যে আমি মতিঝিল আইডিয়াল স্কুলে পড়াশোনা করি, মতিঝিল আইডিয়াল স্কুলের বনশ্রী ব্রাঞ্চে। এবং আমার অলমোস্ট স্কুল লাইফের পুরোটা অংশ 2001 থেকে 2006, প্রায় 6 বছর, মানে কম বেশি মানে 5 বছর 6 বছর পিরিয়ডটা, এই পিরিয়ডটার মধ্যে বিএনপি ক্ষমতায় ছিল তখনকার সময়। এবং আমাদের স্কুলের গভর্নিং বডি চেয়ারম্যান ছিল হলো, সভাপতি ছিল হলো মির্জা আব্বাস। মানে আমাদের আইডল স্কুলটাকে একদম মানে দুর্নীতিগ্রস্ত শেষ করে দিয়ে গেছিল এই লোক। সে আপনার 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা নিয়ে সমানে স্টুডেন্ট ঢুকাইতো আমাদের বিভিন্ন ক্লাসে। এবং আপনার টিচারদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ নিত টিচার নিয়োগ দেওয়ার ক্ষেত্রে। প্রিন্সিপাল নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ইভেন সে মোটা অঙ্কের ঘুষ খেয়ে প্রিন্সিপাল নিয়োগ দিত। এবং একটা দুর্নীতিবাজ প্রিন্সিপাল বহু বছর ধরে আইডল স্কুলে ছিল, এখনও আছে কিনা আই ডোন্ট নো। তো এই মির্জা আব্বাস যখন এই ইয়ে হলো 1/11 পরে যখন ধোলাই খাইলো, এবং গত আওয়ামী লীগের সময়ে যখন মানে ভালো ধোলাই খেলো আর কি, গত 16-17 বছরে। তো আমি কিছুটা ভাবছিলাম যে এই লোক মানে এমন শায়েস্তা খাইছে, তার পরিবারেরও বেশ কয়েকজন, মানে একদম পরিবারটাই পুরোপুরি অনেকটা ইয়ে হয়ে গেছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তো আমি ভাবছিলাম কি যে এটা মনে হয় একটু ভালো কিছু হবে, বুঝছেন। মানে এটার কাছ থেকে মনে হয় ভালো কিছু আশা করা যাবে এখন, কারণ যেহেতু একটা শিক্ষা পাইছে। এই হারামখোর আপনার দেখেন, এই 5ই আগস্টের পরে বিএনপির মধ্যে যে কয়েকটা মানে কাউয়া কাদেরের ভূমিকায় নামছে, এর মধ্যে এটা অন্যতম একটা। মানে জাস্ট ইম্যাজিন, মানে এরকম অসভ্যগুলা, এগুলার মানে কোনো ভয় নাই, ডর নাই। আল্লাহ তো দুনিয়ার মধ্যে ওদেরকে এক দফা জাহান্নাম দেখাইছিল, যে মানে অন্যায়ের জুলুমের শাস্তি কি হইতে পারে। এরপরও এগুলা মানে কি ধরনের দুর্নীতিবাজ, কি ধরনের মানে জালেম, একবার জাস্ট চিন্তা করে দেখেন। তো আমার কাছে মনে হয় কি যে বাংলাদেশে এখন শুধুমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধ না, বাংলাদেশে বিএনপিটারও মানে একদম মানে ভালো মতন সাইজ করার জন্য সাধারণ জনতার মানে খুব সচেতন থাকা উচিত। কালকে দেখলাম যে এই যে এই সিএনপির সংগঠক যে মাসুদ ছেলেটা, সন্দীপ না যেন হাতিয়ার, ওর উপরে কিভাবে আক্রমণ করছে। তো বিএনপির ব্যাপারে খুবই সাবধান, মানে কোনোভাবেই ওদের ওদের কথায় ভুলেন না। তারেক রহমানের 10%-এর কথা তো মনে আছে ভালো মতোই। এবং এখন তো নিজে চোখেই দেখতেছেন এরা কি করতেছে জায়গায় জায়গায়। সো জাস্ট বি কেয়ারফুল। মানে আমি জাস্ট আমার জীবনের অভিজ্ঞতা থেকে একটা কথা বললাম। আইডাল স্কুলে পড়ছে আমাদের ব্যাচের বা আমাদের আগে পরের মোটামুটি সবাইকে জিজ্ঞেস করেন মির্জা আব্বাস সম্পর্কে। মানে আইডাল স্কুলটাকে মনে হয় এক আইডাল স্কুল থেকে যে ও কত শত কোটি টাকা কামাইছে ওর কোনো হিসাব নাই। পার স্টুডেন্ট যদি 2 লাখ 3 লাখ টাকা করে নেয়, এক একটা ক্লাসে স্কুল থেকে মেধার ভিত্তিতে নিয়োগ পাইতো 30 জন, ও আরও ঢুকাইতো আরও 30 থেকে 34 জন, 35 জন ঢুকাইতো। ইভেন কোনো একটা সময় একটা ক্লাসে আমরা 70 জনও ক্লাস করছি। প্রথম 30 জন যারা, এরা হলো সব মেধার ভিত্তিতে, আর বাকি যা আছে যে 30-40 জন 35 জন, এগুলো সব টাকা খায় ভর্তি হইতো। তো হিসাব করে দেখেন যে সে প্রতি বছর মানে 10টা ক্লাসে, এক একটা ক্লাসে কয়েকটা সেকশন, ওই এক একটা সেকশনে থেকে যদি তার অলমোস্ট 1 কোটি টাকা ইনকাম হয়, তাহলে তার ইন টোটাল তার পুরো স্কুল থেকে সে কত টাকা শুধু মানে এক আইডিয়াল স্কুল থেকে কামাইছে। 2টা ব্রাঞ্চ মিলাইয়া চিন্তা করেন, মতিঝিল আর বনশ্রী, তখন মুগদা ব্রাঞ্চটা হয় নাই। তো আমি বাংলাদেশের মানুষকে রিকোয়েস্ট করব যে মানে আমাদের তো মানে ব্রেইন জেলিফিশের থেকেও উইক। আমরা অতীত খুব দ্রুত ভুলে যাই। এই কারণে দেখা যায় যে এই যে হাসিনার কুকৃত্য মানুষ অনেকটা মানে ফেডেড হয়ে যাচ্ছে মনে হয় জনতাদের স্মৃতি থেকে। তো এই জিনিসগুলো এত সহজে ভুলেন না। এগুলো ভুললে ওই আজীবন ভর গত 54-55 বছর ধরে যেরকম টর্চার সহ্য করা লাগছে, আজীবন ভর এইসব টর্চারই সহ্য করা লাগবে। আল্লাহ তাআলা দয়া করুক, আমরা যেন ইনশাল্লাহ সব ধরনের এই সমস্ত জুলুমের হাত থেকে বাঁচতে পারি। আল্লাহ যেন আমাদেরকে অন্তত এই সরকারের পর যেন এর থেকে আরও ভালো একটা সরকারের হাতে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করে। যদি এর থেকে ভালো সরকার আসার সম্ভাবনা না থাকে, তাহলে এই সরকারই থাক। আমিন।